চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যার 10 দিন পর অজ্ঞাত 30 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ভাইয়ের ছেলে বাদী হয়ে সোমবার রাতে রাউজান থানায় এই মামলা করেন। গত 24শে জানুয়ারি বাড়ি ফেরার পথে সশস্ত্র সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে, তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বান্দরবানের লামায় অপহৃত 7 শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে সরাই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃত 7 শ্রমিককে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। শনিবার রাতে লামার লুলাইং এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরও কুষ্টিয়ার ঝাউটিয়া থানায় কার্যক্রম শুরু না হওয়ায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সকালে মহাসড়কের বিত্তিপাড়া বাজারে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে এই অবরোধ করা হয়। এতে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ করে দিয়েছে আমদানিকারকরা। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না করা হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্ট অ্যাসোসিয়েশন।